এখন আপনি কিন্তু বাড়িতে বসে মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আবেদন করতে পারবেন। এরপর আপনি অনলাইন থেকে আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আবেদন করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন, কী কী ডকুমেন্টস লাগে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস ওয়ার্কে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই এমডি সাইটে যে ফেসবুক পেজটি এটিকে ফলো করুন। চলুন এখন আমরা দেখে নিচ্ছি অনলাইন অ্যাপ্লাই এবং ডাউনলোড পদ্ধতি। তো এর জন্য আপনি গুগলে আসুন এবং গুগলে সার্চ করুন এমডি 360 নিউজ লেখে। তো আপনি যখনই এমডি 360 নিউজ লেখে সার্চ করবেন প্রথমেই আপনার সামনে ওয়েবসাইটে চলে আসবে md360news.com। তো দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনি ক্লিক করুন। তারপর ওয়েবসাইটে এই যে সার্চ বার, সার্চে ক্লিক করুন। এরপর এখানে সার্চ করুন জিপি ইনকাম লেখে। তো জিপি ইনকাম লেখে আপনি যখনই সার্চ করবেন আপনার সামনে সার্চ রেজাল্ট চলে আসবে। এই যে আপনি দেখতেই পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই। তো এখানে আপনি ক্লিক করুন। এরপর এখান থেকে আপনি আরও বিষয়টি জানতে পারবেন। তার পাশাপাশি নিচে রয়েছে কিন্তু গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই লিঙ্কটি। তো এই যে অ্যাপ্লাই নাও এখানে আপনি ক্লিক করুন। তো এরপর আমাদের সামনে গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট অ্যাপ্লাই যে পোর্টাল, সেই পোর্টালটি চলে আসবে। নিচে চলে আসবেন এই যে বক্সে টিকমার্ক করুন। তারপর প্রসেস এখানে ক্লিক করে তো আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিন। তো মোবাইল নাম্বার বসানোর পর জেনারেট ওটিপি এখানে ক্লিক করুন। মোবাইলে ওটিপি চলে আসবে, ওটিপি আপনি বসিয়ে দিন। তারপর ভেরিফাই এবং প্রসেস এখানে আপনি ক্লিক করুন। তো আমাদের সামনে কিন্তু আবেদন ফর্মটি চলে আসবে। তো প্রথমে রয়েছে জেলা। তো এখান থেকে আপনি আপনার জেলার নাম চয়েস করুন। তারপর ব্লক, আপনার ব্লক এখান থেকে সিলেক্ট করুন। তারপর যে গ্রাম পঞ্চায়েত, এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কী রয়েছে তো লিস্ট পেয়ে যাবেন। লিস্ট থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করে দিন। তারপর যে সংসদ নং, তো আপনাদের গ্রামে কিংবা আপনার বুথে যে ব্যক্তি ভোটে জয়লাভ করেছে সেই ব্যক্তির নাম আপনি দেখতে পারবেন, সেটাই আপনাদের সংসদ নং। তারপরে যে এসএস নং, এসএস নেম এগুলো আমরা বসাবো না যেহেতু স্টার মার্ক নেই। তারপরে এখান থেকে টাইটেল উল্লেখ করে দেবেন যে ব্যক্তি সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন, মিস্টার নাকি মিস নাকি মিসেস। তারপর নিচে অ্যাপ্লিক্যান্ট নেম, তো আপনি সেই ব্যক্তির নাম বসিয়ে দিন। তারপর গার্জিয়ান নেম, তার অভিভাবকের নাম উল্লেখ করে দিন এবং আপনি অভিভাবক হিসেবে কার নাম উল্লেখ করেছেন, ফাদার নাকি মাদার নাকি হাজব্যান্ড নাকি সন দেখতেই পাচ্ছেন। তারপরে অ্যাড্রেস কী রয়েছে আপনাদের, তারপর পোস্ট অফিস কী রয়েছে, এরপর পুলিশ স্টেশন কী রয়েছে, এরপর আপনি ভিলেজের নাম কি, এখান থেকে আপনি ভিলেজ চয়েস করুন। পিনকোড কত রয়েছে তা বসিয়ে দিন। ডেট অফ বার্থ অ্যাপ্লিক্যান্টের উল্লেখ করে দিন। যদি আপনি ইংরেজির পাশাপাশি বাংলাতে ফর্মটি চান তো এই যে বেঙ্গলি এই বক্সে টিকমার্ক করে বাংলাতে লিখে দেবেন। আমাদের দরকার নেই, তো এই বক্সটি আমরা আনটিক রাখলাম। তারপর হচ্ছে কিন্তু সার্টিফিকেট টাইপ, তো এখান থেকে আমরা ইনকাম সার্টিফিকেট এই বক্সে টিকমার্ক করব এবং এই যে পাশে দেখতেই পাচ্ছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এটা কিন্তু অটোমেটিক টিকমার্ক থাকবে, আপনাদের আনটিক করার অপশন নেই। তবে আপনি ইনকাম সার্টিফিকেট এই বক্সে টিকমার্ক করে নিচে আপনার পরিবারের অ্যানুয়াল ইনকাম উল্লেখ করে দেবেন। যদি আপনার পরিবারের মাসিক ইনকাম 6,000 কিংবা 7,000 হয়ে থাকে তো আপনি অ্যানুয়াল 12 দিয়ে গুণ করে যা আসে সেই বার্ষিক ইনকাম এখানে বসিয়ে দেবেন। এরপর ইনকাম সোর্স, আপনাদের বাবা মা যদি কৃষিকাজ করে থাকেন তো কাল্টিভেটর অথবা ফার্মার লিখে দেবেন। তারপর নিচে আপনাদের মোবাইল নাম্বার চলে আসবে, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি আমাদের বসানোর দরকার নেই। তারপর হচ্ছে কিন্তু ডকুমেন্টস, তো এই যে সিলেক্ট ডকুমেন্ট এখানে ক্লিক করতে ডকুমেন্টস লিস্ট চলে আসবে। তো এখান থেকে আপনি আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড, অ্যাপ্লিকার নেমে যে ব্যক্তির নাম উল্লেখ করেছেন সেই ব্যক্তিকে ডকুমেন্টস উল্লেখ করে দেবেন এবং সেই ডকুমেন্টস নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে ডকুমেন্টসটিকে পিডিএফ ফাইলে 2 MB মধ্যে আপলোড করে দেবেন অথবা জিপিজি ফাইলে আপনি আপলোড করতে পারেন। তবে অনেক ক্ষেত্রে কিন্তু গ্রাম পঞ্চায়েতে যখন সার্টিফিকেটটিকে অ্যাপ্রুভ করা হয় আপনার ট্যাক্সের রিসিপ্ট কপি চেয়ে থাকে, যে খাজনা আপনি যে অঞ্চল অফিসে খাজনা কিংবা যে ট্যাক্স দিয়ে থাকেন সেটি এখন বর্তমানে অনলাইন পেমেন্ট করতে হয়, অঞ্চল অফিসে গিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। তো সেই যে রিসিপ্ট কপি যদি আপনার কাছে থাকে সেটিকেও আপনি আপলোড করতে পারেন সেই ডকুমেন্টস নাম্বার উল্লেখ করে। এরপর সিলেক্ট ডকুমেন্টস টু, এখান থেকে আপনি আধার কার্ড উল্লেখ করতে পারেন অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড। তারপর সেই ডকুমেন্টস নাম্বার বসিয়ে দেবেন অ্যাপ্লিকেন্টের। তারপর সেই ডকুমেন্টসটিকে আপলোড করে দেবেন। তো আমি এখানে প্রথমত ট্যাক্সের রিসিপ্ট কপি একটি আপলোড করলাম, এরপর আধার কার্ড আপলোড করে দিলাম। তারপর নিচে যে জিএস মেম্বার, এটা স্টার মার্ক নেই, এটা আমি ফাঁকা রাখলাম। তারপরে অ্যাপ্লিকেন্টের ফটো 100 কেবির মধ্যে আমি এখানে আপলোড করে দিয়েছি। তো চুজ ফিলে ক্লিক করে আপনি এগুলো আপলোড করে দেবেন। তারপরে যে সাবমিট, তো সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিট করতে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু মেসেজ চলে আসবে যে আপনার আবেদন সাবমিট হয়েছে। এরপর আপনি 7 ওয়ার্কিং ডেজ, 7 কর্মদিবস অপেক্ষা করবেন। যখন সার্টিফিকেটটি আপলোড হয়ে যাবে মোবাইলে আপনি কিন্তু মেসেজ পেয়ে যাবেন যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে এখানে আবেদন করলেন। তো এর জন্য আপনি আবারও সেই আর্টিকেলে চলে আসবেন। আর্টিকেলের নিচেই পেয়ে যাবেন ডাউনলোড সার্টিফিকেট, এই ডাউনলোডে ক্লিক করবেন। তারপর আপনি আবারও নিচে চলে আসবেন, এই যে বক্সে টিকমার্ক করে প্রসেস এখানে ক্লিক করবেন। যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আবেদন করেছেন সেই মোবাইল নাম্বার বসিয়ে দিন। তারপর হচ্ছে গেট ওটিপি, জেনারেট ওটিপি এখানে ক্লিক করতে মোবাইলে ওটিপি চলে আসবে, ওটিপি বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। তারপর উপরে আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক এবং ডাউনলোড, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে। যদি আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যায় এখানে কিন্তু অ্যাপ্রুভ লেখা চলে আসবে, অর্থাৎ রেডি টু ডাউনলোড দেখতে পারবেন। যদি পেন্ডিং ফর গ্রাম প্রধান ইত্যাদি চলে আসে তাহলে এখন আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়নি। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে ডাউনলোড, এখন দেখতেই পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করবেন। এরপর আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন।
এবং এই যে সার্টিফিকেটের বৈধতা কিন্তু 6 মাস। তো 6 মাস পর্যন্ত আপনি এই সার্টিফিকেটটি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। এই সার্টিফিকেট দিয়ে আপনি বিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন।